রবিয়া রাদিয়াল্লাহু আনহু বলেন, একজন ব্যক্তি আমাদের নবীর কাছে এসে বলছে, আল্লাহ রাসূল, একজন ব্যক্তির বাবা মা মারা যাওয়ার পরে এই সন্তানের পক্ষ থেকে ওই বাবা এবং মায়ের জন্য কোনো উত্তম কাজ করণীয় বাকি থাকে কি? আমরা তো জানি বেঁচে থাকলে মাকে সেবা করব, বাবাকে সেবা করব, তাদের সাথে উত্তম ব্যবহার করব, তাদের ভরণ পোষণের ব্যবস্থা করব, নিরাপত্তার ব্যবস্থা করব, চিকিৎসার ব্যবস্থা করবো, এটা জানি। কিন্তু বাবা মা মারা গেছে, এখন কি আমার কিছু করা আছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলেছেন, আমার মনে হয় এখানে যে কয়জন ভাইয়েরা আছেন প্রত্যেকেরই এই 5টি বিষয় মুখস্থ করে নিয়ে যাওয়া উচিত। মনে রাখেন তিনি কি বলছেন। 1, তোমার বাবা যদি মারা যায়, তোমার মা যদি মারা যায়, তোমার 1 নম্বর কাজ হচ্ছে আসসালাতু আলাইহিমা। তুমি নিজে তোমার মায়ের জন্য, তুমি নিজে তোমার বাবার জন্য দোয়া করবে, এটা 1 নম্বর কাজ। 2 নম্বর, ওয়াল ইস্তিগফারু লাহুমা। তোমার বাবা যদি মারা যায়, তোমার মা যদি মারা যায়, তাহলে তোমার বাবার পক্ষ থেকে তুমি, তোমার মায়ের পক্ষ থেকে তুমি, তোমার বাবা যে পাপ করেছিল, তোমার মা যা পাপ করেছিল, তুমি আল্লাহর কাছে ক্ষমা চাইবা। আল্লাহ আমার বাবার পাপ ক্ষমা করে দেন, আল্লাহ আমার মার পাপ ক্ষমা করে দেন। এটা হলো বাবা মায়ের মৃত্যুর পর 2 নম্বর হক। তাহলে প্রথমটা পেলাম দোয়া করা, 2 নম্বর হলো ক্ষমা চাওয়া, 3 নম্বরে তিনি বলছেন ওয়া ইনফাজু আহদিহিমা মিন বাদিহিমা। তোমার বাবা যদি মারা যায়, তোমার মা যদি মারা যায়, এই বাবা মা জীবিত থাকতে কারোর সাথে কোনো বিষয়ে যদি ওয়াদা করে, চুক্তি করে, একজনের থেকে 50,000 টাকা আনছে, আমার টাকা দরকার, এখন দে, আমি তোর কাছে জমি বিক্রি করব, পরে দলিল করে নিস, কিন্তু দলিলের আগে বাবা মারা গেছেন। এখন বাবা তো ওয়াদা করে গেছেন যে টাকা নিয়েছেন, পরে দলিল দিবেন, এখন ওয়ারিসের করণীয় কি? বাবার ওয়াদাটাকে রক্ষা করে জমিটাকে হস্তান্তর করে দেওয়া। কিন্তু বহু সন্তান আছে, বাবা টাকা নিছে, তার থেকে নাও, জমি বাবা না, ওটা আমার জমি, এটা করে। এই সন্তান জানে না যে বাবার একটা ওয়াদা রক্ষা করা সন্তানের জন্য সম্মান, বাবার জন্য সম্মান, কিন্তু বাবাকে অপমান করছে, এটা সে জানে না। এটা হলো ইসালে সওয়াবের বিপরীত একটা লক্ষণ। এজন্য বাবা মা যদি দুনিয়াতে থাকতে কারোর সাথে কোনো ওয়াদা করে, মৃত্যুর পর আমরা সেই ওয়াদাটাকে পূরণ করে দেব। তারপরে তিনি বলেছেন, তোমার বাবা মা ওয়াসিলাতুর রহিমিল্লাতি লা তুসালু ইল্লা বিহিমা। তোমার বাবার মাধ্যমে যত আত্মীয় পেয়েছো সবার সাথে উত্তম ব্যবহার করবা। তোমার মায়ের মাধ্যমে যত আত্মীয় স্বজন পেয়েছো সবার সাথে উত্তম ব্যবহার করবা। তুমি যদি তোমার বাবার মাধ্যমে যত আত্মীয় পেয়েছো তাদের সাথে উত্তম ব্যবহার করো, মায়ের মাধ্যমে যত আত্মীয় পেয়েছো তাদের সাথে উত্তম ব্যবহার করো, তাহলে তোমার বাবা মা কবরে থেকে সে নেকি পাবেন। তারপরে 5 নম্বর তিনি বলেছেন, শোনো, ওয়া ইকরামু সাদিকিহিমা। তোমার বাবার যত বন্ধু ছিল, তোমার মায়ের যত বান্ধবী ছিল, তাদের সাথে উত্তম ব্যবহার করবা। এই হাদিস শোনার পরে ওই সাহাবী বলছেন, আল্লাহ রাসূল, এটা কত চমৎকার, হ্যাঁ যা আতিয়াবুহু, কত চমৎকার কথা বললেন, 5টা জিনিস আমার করতে হবে। তখন তিনি বললেন, আমি এই 5টা কাজ করব। আল্লাহর রাসূলের শব্দটা শোনেন, ফাআমাল বিহি, এই 5টা কাজ করো, ফাইন্নাহু ইয়াসিলু ইলাইহিমা। যদি 5টা কাজ করতে পারো, এর নেকি আল্লাহ তোমার বাবা মায়ের কাছে পৌঁছে দিবেন। সুবহানাল্লাহ। আবারও স্মরণ করিয়ে দিচ্ছি, বাবা মা মারা গেলে সন্তানের 5টা কাজ। 1, আপনি আপনার বাবা মার জন্য দোয়া করবেন। 2, বাবা মায়ের জন্য ক্ষমা চাইবেন। 3, বাবা মার ওয়াদাগুলো পূরণ করবেন। 4, বাবা মার আত্মীয় স্বজনদের সাথে উত্তম ব্যবহার করবেন। 5, বাবা মা যত বন্ধু বান্ধবী যাদের সাথে চলাফেরা করত তাদের সাথে উত্তম ব্যবহার করবেন। এই 5টি কাজ করলে আপনার বাবা, আপনার মা, আপনার মৃত ব্যক্তি যারা আছেন তারা অবশ্যই ইসালে সওয়াব মানে নেকি পাবেন। এবার আসুন, বাবা মায়ের জন্য স্পেশাল সন্তান নিজে দোয়া করবে, কিন্তু আমরা নিজেরা দোয়া করি না, হুজুর ভাড়া করে এনে দোয়া করাই। দোয়া করাইতে বলা হয় নাই, নিজে করতে বলা হয়েছে। আমরা উল্টাভাবে বুঝেছি, আমরা সিস্টেম পরিবর্তন করেছি। হাদিস দেখেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল্লাহা লা ইয়ারফাউল আবদুদ দারাজা ফায়াকুলু রাব্বি আন্না লি হাযিহিদ দারাজা। একজন বান্দা মৃত্যুবরণ করবে, মৃত্যুর পর আল্লাহ তাকে জান্নাত দিবেন। তো প্রথমে তাকে যে স্তরের জান্নাত দিয়েছিলেন, কিছুদিন পর তাকে আরও উন্নত মানের জান্নাত দান করবেন। তখনই এই লোকটা আল্লাহকে প্রশ্ন করবে, আন্নালি হাযিহিদ দারাজা, আল্লাহ
আমি তো আগে ছিলাম নিম্ন স্তরে, এখন দিলেন আরও উচ্চ স্তরে। কারণ কি? আমি তো এত উঁচু মানের আমল করি নাই। কেন? তখন আল্লাহ রাব্বুল আলামিন এই বান্দাকে স্মরণ করিয়ে দিবেন, তোমাকে উঁচু মানের জান্নাত দেওয়া হলো কেন? জেনে রাখো, বিদুআই ওয়ালাদিকা লাকা, তোমার ছেলে তোমার মেয়ে তোমার জন্য দোয়া করেছিল, ওই দোয়ার বিনিময়ে আমি আল্লাহ উন্নত মানের জান্নাত দিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ। আপনারা বলেন তো, দোয়া কি সন্তান নিজে করবে না কাউকে দিয়ে করাবে? আমরা কাউকে দিয়ে করাই। হাদিস নিজের মতো বুঝে নিয়েছি, হাদিস নিজের মতো বুঝে নিয়েছি, হিন্দুদের মতো। এই মিয়া তুমি একা পূজা করতে পারবে না, ঠাকুরের মাধ্যমে করতে হবে, আমাকে হাদিয়া দিয়ে যাও, আমি তোমার পক্ষ থেকে পূজা করে দেবা, যাও। সিস্টেম পরিবর্তন করে ফেলেছি। বলা হয়েছে সন্তান নিজে দোয়া করবে, আর আমরা কাউকে দিয়ে করাই। আরও জঘন্য কথা শুনবেন, আরও জঘন্য কথা শোনেন। আমি এক সময় মসজিদে ইমামতি করতাম, আমাকে মানুষ বাড়িতে নিয়ে ডেকে মিলাদ পড়াইতো। এক বাড়িতে মিলাদ পড়তে গেছি, তো যাওয়ার পরে তাকে তার ঘরে বসালেন, আমি মিলাদ পড়া শুরু করব। ভাই বসেন। কয় হুজুর আপনি শুরু করেন, আমি লোক ডেকে নিয়ে আসি, মিলাদ পড়ে দোয়া করব তার বাবার জন্য। আর বলছে হুজুর আপনি শুরু করেন, আমি লোক ডেকে নিয়ে আসি। আমি বলছি ভাই আপনি বসেন, লোক আসে আসুক, আপনি আগে দাওয়াত দিচ্ছেন না, এখন আসে আসুন না, আপনি বসবেন। কয় হুজুর ডেকে নিয়ে আসি। যান। হে লোক ডাইকা নিয়ে আসতে আসতে দোয়া শেষ। বুঝতে পেরেছেন? দোয়া শেষ। এই হলো বাঙালিদের চরিত্র। আমরা হুজুরকে দিয়ে বাবা আমার জন্য দোয়া করো। এই সন্তান, একবার বিবেক দিয়ে চিন্তা করো, তোমার বাবা তোমার পেছনে যে অবদান রেখেছে, তোমার মা তোমার পেছনে যে অবদান রেখেছে, আমার পেছনে তার কেউ অংশ রাখে নাই। তোমার যখন তুমি দোয়া করবা বাবার জন্য, তোমার চোখ দিয়ে পানি আসবে, আমার চক্ষু দিয়ে পানি আসবে না। তোমার দোয়া আল্লাহর কাছে যত দ্রুত পৌঁছাবে, আমার মতো ভাড়া করা হুজুর দিয়ে দোয়া করলে তার ধারে কাছেও যাবে না। আরও হাদিস শোনেন, পরের হাদিস, আরেকটা হাদিসে উল্লেখ করা হয়েছে, তাকে যখন উন্নত মানের জান্নাত দেওয়া হলো, সে আবার আল্লাহর কাছে জিজ্ঞেস করবে, আল্লাহ আপনি আবারও যে আমাকে উন্নত মানের জান্নাত দিলেন কেন? তখন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কেন জানো? বিইস্তিগফারি ওয়ালাদিকা লাকা, তোমার ছেলে তোমার মেয়ে তোমার নাতি তোমার অধীনস্থ যারা আছে, তারা তোমার পাপের জন্য ক্ষমা চাইছে, তোমার সেই পাপ ক্ষমা করে আমি আল্লাহ আরও উন্নত মানের জান্নাত দিয়ে দিয়েছি। কোথাও নাই হুজুর দিয়ে দোয়া করাইছো তাই ক্ষমা করে দিছি, কোথাও নাই আলেম দিয়ে দোয়া করাইছো তাই ক্ষমা করে দিয়েছি, কোথাও নাই পীরকে দিয়ে দোয়া করাইছো তাই ক্ষমা করে দিয়েছি। নিজের অধীনস্থ সন্তান দোয়া করলে বাবার জন্য মায়ের জন্য যতটা কল্যাণ করা হয়, অন্য কোনো মানুষ সেই দোয়া করলে ততটা কল্যাণ করা হয় না। তাহলে ইসালে সওয়াবের এই একটা মাধ্যম পেলাম, সন্তান নিজে তার বাবার জন্য মায়ের জন্য দোয়া করবে। একটা কথা বলে রাখি, খুতবার সময় কম, বিস্তারিত বুঝিয়ে বললে সময়টা লম্বা হয়ে যায়। আমরা অনেকে মনে করি দোয়া মানে আরবি শব্দ, এটা ভুল। দোয়া হবে নিজের ভাষায়। আপনি বাংলা ভাষার লোক, আপনার আরবি শব্দ বলার কোনো দরকার নেই, নিজের ভাষায় বলবেন। আপনি আরবি জানেন না, আরবি জানারও কোনো দিন দরকার নেই। আল্লাহ আপনি আমার পাপ ক্ষমা করেন, আমার বাবার পাপ ক্ষমা করেন, আমার মায়ের পাপ ক্ষমা করেন, তার কবরের আযাব মাফ করেন, তাকে উন্নত মানের জান্নাত দান করেন, তাকে জান্নাতুল ফেরদাউস দান করেন। এগুলো বলতে কোনো আরবি ভাষা জানা দরকার নেই, নিজের দোয়া নিজে করবেন। দোয়া তো আল্লাহ তাআলা কিছু শিক্ষা দিয়ে দিয়েছেন, আমরা কয়জনে পারি? আল্লাহ শিক্ষা দিয়েছেন রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আরও শিক্ষা দিয়েছেন ওয়াগফিরলি আবি ইন্নাহু কানা মিনাদ দাল্লিন। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করেছিলেন, আল্লাহ আমার বাবা গোমরা, আপনি তাকে ক্ষমা করেন। আরও দোয়া করেছিলেন তিনি রব্বিগফিরলি, আল্লাহ আপনি আমাকে ক্ষমা করেন, ওয়ালি ওয়ালিদাইয়া, আমার বাবা মাকে ক্ষমা করেন। আরও দোয়া করেছিলেন তিনি রব্বিগফিরলি, আপনি আমাকে ক্ষমা করেন, ওয়ালি ওয়ালিদাইয়া, আমার বাবা মাকে ক্ষমা করেন, ওয়ালিল মুমিনিনা, এবং মুমিনদেরকে ক্ষমা করেন। তাহলে নিজের জন্য ক্ষমা চাওয়া, সাথে সাথে বাবা মায়ের জন্য ক্ষমা চাওয়া এটা সন্তানদের একটা দায়িত্ব। প্রিয় ভাইরা, দোয়া প্রসঙ্গে আরেকটা কথা বলে দিই। আমাদের একটা চরিত্র, আমরা মানুষকে সন্তুষ্ট করার জন্য তার উপস্থিতিতে তার জন্য দোয়া করি, কিন্তু অনুপস্থিতিতে তার জন্য দোয়া করি না। কিন্তু জেনে রাখেন, কারোর সামনে তার জন্য দোয়া করা যতটা বেশি কল্যাণকর, ওই লোকটার অনুপস্থিতিতে দোয়া করা তার চেয়ে আরও বেশি কল্যাণকর। কারণ অনুপস্থিতিতে দোয়াটা করা হয় মানুষের অন্তর থেকে, আর উপস্থিতির দোয়াটা হয়তো আপনাকে দেখানোর জন্য হতে পারে।
হাদিস দেখেন, আবু দারদা রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, দাওয়াতুল মারইল মুসলিমি লিআখিহি বিজাহরিল গায়বি, কোনো একজন মুসলিম বান্দা যদি অপর মুসলিম ভাইয়ের অনুপস্থিতিতে দোয়া করে, মুস্তাজাবাতুন, এই দোয়া আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। সুবহানাল্লাহ। কিভাবে কবুল হয় তার ধরন তিনি বলেছেন, শোনো, যখনই সে দোয়া করে তার ভাইয়ের জন্য, বলেন আমি দোয়া করলাম, আল্লাহ আপনি আব্দুর রহমানের পাপ ক্ষমা করে দেন, তখন আমার পাশে আল্লাহর দায়িত্বশীল একজন ফেরেশতা থাকে। ফেরেশতা কি বলেন? আমিন, আল্লাহ শহীদুল ইসলাম আব্দুর রহমানের জন্য ক্ষমা চাইলো, তুমি তাকে ক্ষমা করো, প্লাস অলি মিসলি অবি মিসলি মা লাকা, তুমি তোমার ভাইয়ের জন্য যা চাইলা আল্লাহ তোমার জন্য তা কবুল করুক। সুবহানাল্লাহ। আমি আপনার জন্য যদি ক্ষমা চাই, ফেরেশতা বলবে তাকেও ক্ষমা করো, এরাও ক্ষমা করো। আমি আপনার জন্য যদি কল্যাণকর দোয়া করি, ফেরেশতা বলবে আল্লাহ তাকেও কল্যাণ দান করো, এরাও কল্যাণ দান করো। তাহলে আমার বাবা, আমার মা, আমার প্রতিবেশী, আত্মীয় স্বজন, আমার মুমিন মুসলিম ভাই যারা আছেন, তারা উপস্থিত থাকুক অথবা অনুপস্থিত থাকুক, জীবিত থাকুক অথবা মারা যাক, তাদের জন্য আমরা দোয়া করব। এটাই ইসলামের একটা শিক্ষা। এবার গুরুত্বপূর্ণ একটা বিষয়, খুব মনোযোগ দিয়ে আপনাদের শুনতে হবে। আমরা আমাদের বাবা মা মারা যাওয়ার পরে বাবা মার কল্যাণ হোক, জাহান্নাম থেকে মুক্তি পাক, তাদের পাক ক্ষমা হোক, তারা জান্নাতে যাক, এটা আমরা চাই নাকি চাই না? একটু সবাই উত্তর দিবেন, চান নাকি চান না? একটু আমার দিকে তাকিয়ে শোনেন। আমার এই 3টা খুতবা ইসালে সওয়াবের, এই আজকে দ্বিতীয়টা শেষ হচ্ছে, আর একটা সামনে আসবে। 3টা খুতবার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্ট এখন যেটা বলছি সেটা, তা হলো আপনি যদি চান আপনার বাবার কল্যাণ হোক, আপনি যদি চান আপনার মায়ের কল্যাণ হোক, আপনি যদি চান আপনার মা কবরে আযাব থেকে মুক্তি পাক, আপনি যদি চান আপনার বাবা মা জান্নাতে যাক, তাহলে আপনার নিজের নেক আমল করতে হবে। সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্ট এটা, আপনার নিজের নেক আমল করতে হবে। 1000 কোটি টাকা দানের চাইতে আপনি নিজের নেক আমল করা তার চেয়ে বেশি উত্তম। কেন? আমি আপনাকে 2টা দলিল দেব। একটা দোয়া আমরা সবাই জানি, স্ত্রী সহবাসের সময় একটা দোয়া করতে হয়, আল্লাহুম্মা জান্নিবিনাশ শাইতান ওয়া জান্নিবিশ শাইতান মা রাযাকতানা। অর্থটা শোনেন, আল্লাহ আমাকে আমার স্ত্রীকে শয়তান থেকে দূরে রাখুন। ভালো মতো শোনেন দোয়াটা। এবং আমার স্ত্রীর মাধ্যমে আমাদেরকে যে রিজিক দিবেন, সেই রিজিককেও শয়তান থেকে দূরে রাখুন। সকল মুহাদ্দিস মুফাসসির একমত, এই রিজিক দ্বারা উদ্দেশ্য হলো সন্তান। আমি আমার বাবার রিজিক, মায়ের রিজিক, আমার সন্তান আমার রিজিক, আমার উপার্জিত রিজিক আমার জন্য খাওয়া যেমন হালাল, দান করা যেমন হালাল, দান করলে যেমন নেকি হবে, খেলে যেমন নেকি হবে, আমার সন্তান যদি নেক আমল করে তাহলে আমি অবশ্যই নেকি পাবো, এতে কোনো সন্দেহ নাই। আপনি চান আপনার মা সালাতের নেকি পাক, আপনার মা সিয়ামের নেকি পাক, হজের নেকি পাক, যাকাতের নেকি পাক, ভালো কাজের নেকি পাক, যদি পান, এটা চান আপনি, আপনার নিজের নেকামল করতে হবে। নিজে নেকামল না করে ইসালে সওয়াবের বিকল্প উত্তম কোনো পদ্ধতি নাই। আপনি যদি আপনার সন্তান হয়ে বাবা মার জন্য কল্যাণ চান, তাহলে আপনাকে এই কাজটা করতে হবে। আরেকটা হাদিস আপনাকে মনে করাই দিচ্ছি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্না আওলাদাকুম মিন আতিয়াবিকুম কাসবিকুম ফাকুলু মিন কাসবি আওলাদিকুম। শোনো, তোমরা যা হালাল উপার্জন করো তার ভিতরে একটা হালাল উপার্জন হলো তোমাদের সন্তান। তাহলে সন্তান আমাদের হালাল উপার্জন। এরপরে তিনি বলছেন, তোমাদের নিজের উপার্জন খাওয়া যেমন হালাল, তোমার সন্তানের উপার্জন খাওয়াটাও তোমার জন্য হালাল। তাহলে সন্তানের উপার্জন খাওয়া যদি হালাল হয়, সন্তান যদি নেক আমল করে, এই নেক অবশ্যই আল্লাহ বাবা মাকে পৌঁছে দিবেন। তাহলে আপনাদের বিনীতভাবে অনুরোধ করে বলছি, আপনারা নিজেরা বেশি বেশি নেক আমল করবেন। এটাও বাবার নিকটে, মায়ের নিকটে ইসালে সওয়াবের একটা বড় মাধ্যম। সবশেষে আমার আজকের আলোচনার শেষ বিষয়টি বলে খুতবাটা শেষ করছি। সবাই অনুরোধ করছি, শুনুন, যত কাজ আপনি করেন, ঋণ পরিশোধ করেন, সালাত দেন, সিয়াম আদায় করেন, হজ করেন, দান করেন, যাকাত করেন, যত দোয়া করেন, ইস্তেগফার করেন, সব কিছুর ক্ষেত্রে একটা শর্ত যুক্ত। আপনার বাবা যদি তাওহীদের উপর মৃত্যুবরণ করে, ঈমান নিয়ে মৃত্যুবরণ করে, আপনার মা যদি তাওহীদের উপর ঈমান নিয়ে মৃত্যুবরণ করে, তাহলে এগুলো সব কাজে লাগবে। আর যদি তাওহীদবিহীন মারা যায়, এগুলো কোনো কাজে আসবে না।
তাহলে আপনাদের প্রতি একটা অনুরোধ, যাদের বাবা মা জীবিত আছে, কবর পূজার সাথে, মাজার পূজার সাথে, পীর পূজার সাথে, ব্যক্তি পূজার সাথে, শিরিকের সাথে, কুফরের সাথে, নেফাকের সাথে, বেদাতের সাথে যদি যুক্ত থাকে, এখনই আপনার সন্তান হিসেবে উচিত বিনয়ের সাথে এই শিরিক থেকে, কুফর থেকে, বেদাত থেকে তাকে ফিরিয়ে আনা। এটা আপনার 1 নম্বর কাজ। কারণ আপনার এই বাবা যদি এখন মারা যায়, এই শিরিক অবস্থা মৃত্যুবরণ করলে যত ইচ্ছা সব করেন, কোনো কাজ আসবে না। আগে আপনাকে ফিরিয়ে আনেন। আপনি চেষ্টা করেছেন, তারপরে যদি আপনার বাবা তাওহীদ নিয়ে মারা যায়, তাহলে আপনি যতই সালে সব করবেন, সব বাবা মার ভান্ডারে গিয়ে জমা হবেন। আর যদি না হয়, জমা হবে না। আমি হাদিসটা বলে আলোচনা শেষ করছি, দলিলটা আপনার জানা দরকার। আস নামে একজন ব্যক্তি আছে, আস ইবনে ওয়াইল, জাহেলে জুরি, তিনি মারা গেছেন। তার 2 সন্তান, একজন হিশাম আর একজন আমর। আমর রাসূলের একজন সাহাবী, তিনি ইসলাম গ্রহণ করেছেন। এই আস ওয়াসিয়াত করেছিলেন তিনি 100 উট কুরবানি করবেন। হেশাম তার সন্তান, আমরও তার সন্তান। এবার বাবার ওসিয়াত পূরণ করার হেশাম 50টা উট কোরবানি করে দিছে, বাকি থাকে আরেক ভাইয়ের পক্ষে 50টা। আমর আমাদের নবীর কাছে আসছে, আল্লাহ রাসূল, আমার বাবা তো 100টা উটের মানত করেছিলেন, আমার ভাই 50টা করেছেন, আমি 50টা করব। এখন এটার ব্যাপারে আপনার রায় কি? নবীর হাদিসের শব্দটা একটু শুনুন। তিনি বলছেন, লাউ কানা মুসলিমান, যদি সে মুসলিম হয়, লাউ কানা মুসলিমান, যদি সে মুসলিম হয়। আর যদি মুসলিম না হয়, তাহলে শোনো, মুসলিম হলে ফাআতাকতুম, তুমি যদি তার পক্ষ থেকে দাস আজাদ করো, নেকি পাবে। আও তাসাদ্দাকুন, দান করো, নেকি পাবে। আও হাজাজতুম বিহি, তার পক্ষ থেকে বদলি হজ করো, নেকি পাবে। বালাগাহু যালিকা, আর শুনে রাখো, যদি সে তাওহীদের উপর মৃত্যুবরণ না করে। পরের শব্দটা কি? আম্মা আবুকা ফালাউ কানা আকাররা বিত্তাওহীদ, তোমার বাবা মা যদি তাওহীদের উপর মৃত্যুবরণ করে, তুমি যদি তার পক্ষ থেকে মানতি সিয়াম পালন করে দাও, সিয়ামের নেকি পাবে। দান করো, দানের নেকি পাবে। আর যদি তাওহীদের উপর মারা না যায়, মুসলিম অবস্থায় না মারা যায়, শিরক অবস্থায়, কুফরি অবস্থায়, বিদআতি অবস্থায়, কবর পূজারী অবস্থায়, মাজার পূজারী অবস্থায়, পীর পূজারী অবস্থায় মৃত্যুবরণ করে, তুমি যা কিছু করো, কোনো কাজে আসবে না। তার বাড়ি আমরকে বুঝাই দিলেন, তোমার বাবা জাহেলি যুগে শিরক অবস্থায় মারা গেছে, যা কোরবানি করো, কোনো লাভ হবে না। এজন্য আপনাদের প্রতি বিনীত অনুরোধ রইল, এখনও যাদের বাবা মা জীবিত আছে, শিরিক বেদাত থেকে ফিরিয়ে আনেন। এরপরে যদি তার জন্য কিছু করেন, মারা গেলেও তার জন্য কিছু কল্যাণ হবে। আজকের খুতবায় আমরা ইসালে সাহেবের যে কথাগুলো জেনেছি, আল্লাহ আমাদের স্মরণ রেখে আমল করার তৌফিক দান করুন। ইন্নাল হামদালিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله فيا أيها المؤمنون قال الله تبارك وتعالى في القرآن المجيد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله ملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد وارض اللهم عن الصحابة أجمعين منهم الخلفاء الراشدين منهم أبي بكر عمر وعثمان وعلي رضي الله تعالى عنهم وعن التابعين ومن تبعهم إلى يوم الدين। সম্মানিত ভাইরা, আজ জিলকদ মাসের 23 তারিখ, হয়তো আগামী জুমা এই মাসের মধ্যে পড়তেও পারে, নাও পড়তে পারে। তাই আপনাদের অগ্রিমভাবে বলে দিচ্ছি, এই জিলকদা মাসে শেষ হওয়ার পরে, জিলহজ মাসের চাঁদ দেখার পর থেকে শুরু করে কুরবানি করা পর্যন্ত আপনারা যারা কুরবানি করার ইচ্ছা পোষণ করেছেন, পশু ক্রয় করবেন, তাদের জন্য একটা বিধান হলো, আপনার গায়ের কোনো পশম আপনি কাটবেন না। শরীরে যে কোনো জায়গায় নাভির নিচের লোম, বগলের লোম, মোষ অথবা অন্য কোনো পশম আপনি কাটবেন না। হাত এবং পায়ের নখগুলো কাটবেন না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন, যারা কুরবানি করবে তাদের জন্য এই বিধানটা হলো ওয়াজিব। আর যারা কুরবানি করবে না, তারা যদি এই বিধানটা পালন করে তাহলে করতে পারে, কিন্তু তাদের জন্য আবশ্যকীয় না। এজন্য জিলহজ মাসে চাঁদ দেখার আগেই আমাদের
যে সকল পশম কাটা দরকার সেগুলো কেটে ফেলবো, হাত পায়ের নখ কাটা দরকার সেগুলো কেটে ফেলবো। কিন্তু জিলহজ মাসে চাঁদ ওঠার পর থেকে কুরবানি করা পর্যন্ত এই 10টা রাত এবং দিন আমরা এই কাজটা থেকে বিরত থাকবো। আল্লাহ রাব্বুল